পবিত্র ঈদুল আজহার আগের রাত চট্টগ্রামের এক কোণে নীরবে জীবন হারালেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে। কিন্তু তার মৃত্যু এক নিঃশব্দ বিদায় নয়, বরং এক অনন্য মানবতার গল্প। ৩২ বছর ধরে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক উন্নয়ন সংগঠন ভবঘুরে এবারও এগিয়ে এলো। তাদের ফ্রি আহার প্রকল্পের নিবন্ধিত ২১৩ নং সদস্য দেলোয়ার হোসেনকে ঈদের দিন ফজরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর সপ্তম দিনে ভবঘুরে এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ব্যতিক্রমী কর্মসূচি, একটি নিখুঁত মানবিক শ্রদ্ধার নিদর্শন। বাদে জুমা ও বাদে আসর ৩০ জন প্রতিবন্ধীর মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে উপহারস্বরূপ দেওয়া হয় কাঁঠাল, আম, লিচু, আনারস, তাল, পেয়ারা ও ড্রাগন ফল সহ মৌসুমি ফলের প্যাকেট। উদ্বোধন করেন প্রখ্যাত আলেম শায়েখ সৈয়দ হাসান আজহারি। বাদে মাগরিব, কোরআন খতম, এশার নামাজের পর দোয়া মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয় কবর জিয়ারতের মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক সন্তুষ্ট হয়েছি যে আমার মসজিদের প্রাঙ্গণে ভবঘুরে উন্নয়ন সংস্থা মরহুম দেলোয়ার হোসেনের ইসালে সওয়াবের উদ্দেশ্যে যে মৌসুমি ফল বিতরণ, এটা একটা বাংলাদেশের জন্য শিক্ষা হয়ে থাকবে। কারণ আমরা ইসালে সওয়াবের এমনিতে মাহফিল গণনার কিছু করে থাকি, কিন্তু আজকে যে আমাদের গরিব বা আমাদের অসহায় মানুষগুলো যারা মৌসুমি ফল খেতে পারছে না, ইসালে সওয়াবের নিয়তে যে ফলগুলো বিতরণ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোচ্চ আমল যেগুলো রয়েছে তার মধ্যে আফদুল আমাল, অন্যতম উৎকৃষ্ট আমল হচ্ছে, উত্তম আমল হচ্ছে ইতামত তাম, মানুষকে খাবার খাওয়ানো। আজকে ভবঘুরে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই আয়োজন সত্যি আমি মুগ্ধ হয়েছি, প্রশংসা দাবি রাখে এবং আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আগামীতে আমরা এইসব অনুষ্ঠানের মধ্যে এইসব মৌসুমি ফল বিতরণ সহ আরো মানব উন্নয়নের যে কাজগুলো আছে এগুলোকে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ সমাজ, রাষ্ট্র এবং দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। কেউ থাকবে না অনাহারে, অগ্নাশে অবহেলিত ভবঘুরে, এই স্লোগানকে বুকে ধারণ করে ভবঘুরে উন্নয়ন সংস্থা আজকে থেকে ৩২ বছর আগে প্রতিষ্ঠিত করেছি আমি নগণ্য একজন মানুষ হিসেবে। তো আমি করেছি, আমার পাশাপাশি আমার এলাকার আমাদের এলাকার জনপ্রতিনিধি এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, রাজনীতিবিদ বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের সাথে উৎসাহ উদ্দীপনা দেন, বিদায় আমরা এই সংগঠনকে অতটুকু দূর এগিয়ে নিয়ে আসছি। এই দেলোয়ার যার স্মরণে আজকে এই ইসালে সওয়াবের উসিলায় যে মাহফিলটা করতেছি আমরা ভবঘুরে উন্নয়ন সংস্থার সৌজন্যে। কেউ থাকবে না অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরে, এই মানবতামূলক স্লোগান সামনে রেখে সংগঠনটি শুধু আহার নয়, সম্মানজনক বিদায় নিশ্চিত করেছে এক নামহীন প্রাণের। এই যেন চট্টগ্রামের মাটিতে এক অনন্য মানবতার শিক্ষা। যদি আমরা একযোগে কাজগুলো করতে পারি, ইনশাআল্লাহ যে ভবঘুরে যাদের কেউ খবর নেয় না তাদের খবর যদি একটু এই মানুষগুলো সবাই যদি আমরা একটু খবর রাখি, আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় এই মানুষগুলো তারা একটু স্বস্তি পাবে। ভবঘুরে উন্নয়ন সংস্থার ফ্রি আহার প্রকল্পের সেবা গ্রহণকারী আমাদের ২১৩ নম্বর সদস্য মরহুম দেলোয়ার হোসেনের আজকে ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে ও মৌসুমি ফল বিতরণ ২০২৫-এর আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আমাদের ছোট ভাই মোহাম্মদ আলমগীর বাদশার যে মহতি উদ্যোগ, এটাকে আমি খুবই মহৎ উদ্যোগ মনে করছি। হাসান রিফাত, দৈনিক আজাদী।